চাহিদার চাইতেও বেশি পরিমাণে পশু আমাদের মজুত রয়েছে। কাজে বাইরের কোনো কুরবানির পশুর দরকার নেই, বাংলাদেশি সাফিসিয়েন্ট ইনশাল্লাহ। ইতিমধ্যেই আমরা অফিসিয়ালি ব্রিফ করেছি, প্রায় 1,00,000,000 কিছু বেশি আমাদের চাহিদা রয়েছে। আমাদের প্রস্তুতি রয়েছে, বাংলাদেশের এই মুহূর্তে পশুর সংখ্যা হচ্ছে 1,23,34,000। চাহিদার চাইতেও বেশি পরিমাণে পশু আমাদের মজুত রয়েছে। কাজে বাইরের কোনো কুরবানির পশুর দরকার নেই, বাংলাদেশি সাফিসিয়েন্ট ইনশাল্লাহ। এবং চাহিদা অনুযায়ী আমরা সরবরাহ করতে সক্ষম হব এবং এই বাজারে যাতে ব্যবস্থাপনা সঠিক থাকে সেই অনুযায়ী আমরা প্রত্যেক হাটেই আমরা আমাদের যে ভেটেরিনারি ডাক্তাররা রয়েছে তারা দায়িত্ব পালন করবে এবং পশু মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং আমাদের প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই ব্যাপারে আমরা সার্বিক ব্যবস্থা গ্রহণ করছি। দেশের বাহির থেকে অনেক সময় গরু নিয়ে আসে, এই ব্যাপারে সর্বোচ্চ সজাগ রয়েছি আমরা। ইতিমধ্যেই আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা এবং বিডিআর যারা দায়িত্বে রয়েছে বর্ডার এলাকায় তাদেরকে আমরা অবহিত করেছি এবং তারাও আমাদের সাথে মিটিংয়ে ছিল। সেই অনুযায়ী আমরা তাদেরকে বলেছি যে কোনোভাবেই বাইরের পশু বা গরু যাতে বাংলাদেশে অবৈধভাবে কেউ প্রবেশ না করাতে পারে, কারণ বাংলাদেশের যে চাষিরা রয়েছে তারা যথেষ্ট পরিমাণে গরু ছাগল তারা পালন করেছে। কাজেই তারা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, কারণ আমাদের পর্যাপ্ত পরিমাণে রয়েছে, চাহিদা অনুযায়ী পর্যাপ্ত রয়েছে। কাজেই এই ব্যাপারে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। চাঁদাবাজি হয় তো এগুলো বন্ধ, এই ব্যাপারে বন্ধের যাতে করে কোথাও কোনো অনিয়ম না হয়, কোনো চাঁদাবাজি না হয় সেই ব্যাপারে আমরা সজাগ রয়েছি। সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ইনশাল্লাহ।